বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হাল ছেড়ে দেব না আমরা, কেননা আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। এমন কি হয় না আমাদের কখনো যে একটা বিপদে পড়ছেন, দুনিয়ায় রিলেটিভ যত মানুষ আছে, ভাই বোন আত্মীয় স্বজন, এমনকি আপনার জন্মদাতা পিতা মাতাও আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, তবুও আমি হাল ছাড়বো না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামে মাজিদের মধ্যে সূরা আর-জুমার 53 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে আমার রহমত থেকে বান্দা তুমি নিরাশ হও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামে মাজিদের মধ্যে সূরা আলাম নাশরাহ এর 5 এবং 6 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। নিশ্চয় কষ্টের পরেই সুখ রয়েছে। কাজেই আমি যত কষ্টেই থাকি না কেন, যত দুঃখেই থাকি না কেন, আমি যদি ধৈর্য ধারণ করি, তাহলে একদিন এটাই প্রমাণ করবে যে আপনি হাল ছেড়ে দেন নাই। বাস্তব উদাহরণ, আপনি যদি বাস্তব উদাহরণের দিকে তাকান, তাহলে খেয়াল করুন, অনেকগুলো বাস্তব উদাহরণ আমি দিতে পারবো, আপনি মিলিয়ে দেখেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন, কিন্তু তিনি হাল ছাড়েননি, ধৈর্য ধারণ করেছেন। এবং আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ধৈর্য ধারণ করেছিলেন, তিনি রোগাগ্রস্ত অবস্থায় বিছনায় ছিলেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনে ছিলেন, কিন্তু তিনি ধৈর্য ধারণ করেছিলেন, হাল ছেড়ে দেননি। সর্বশেষ আমাদের নবী